প্রত্যেকটা প্রাইস বন্ডেরই ডান পাশে যে তারিখটা দেয়া থাকে, অনেকেরই ধারণা এটা হলো প্রাইস বন্ডের মেয়াদ। এরপরে এই প্রাইস বন্ডটা আর ভ্যালিড থাকে না। বিষয়টা কিন্তু ওরকম না। প্রত্যেকটা প্রাইস বন্ডের ডান পাশে দেখবেন আপনি একটা সিল দেয়া থাকে, যেই সিলে বাংলাদেশ ব্যাংক এবং একটা তারিখ দেয়া থাকে। এই তারিখে প্রাইস বন্ডটা ১ম এ বাংলাদেশ ব্যাংক থেকে আসলে বিক্রয় করা হয়। যেমন এখানে দেয়া আছে ১০ জুন ২০১৩, অর্থাৎ ২০১৩ সালের ১০ই জুন বাংলাদেশ ব্যাংক ১ম এই প্রাইস বন্ডটা বাজারে বিক্রির মাধ্যমে জনগণের কাছ থেকে প্রত্যেকটা বন্ডের বিপরীতে ৳১০০ করে সংগ্রহ করেছিল এবং সরকারকে সেটা দিয়েছিল। সরকার ঋণ নেয়ার জন্য এই প্রাইস বন্ডটা ইউজ করে। এখন কথা হলো, এই তারিখটা কেন ব্যবহার করা হয়? শুধুই কি যেদিন ইস্যু করা হয়েছে সেই তারিখটা মনে রাখার জন্য? বিষয়টা এখানে না। বিষয়টা হলো যে, আপনারা জানেন প্রাইস বন্ডের যারা ক্রয় করে বা বিনিয়োগ করে প্রাইস বন্ড, তাদেরকে লটারির মাধ্যমে আসলে পুরস্কার দেয়া হয়ে থাকে। ১ম পুরস্কার ৳৬,০০,০০০, এরকম অসংখ্য পুরস্কার আছে। তো ওই পুরস্কারের জন্য যে লটারিটা হয়, সেই লটারিটা বছরে ৪ বার হয়। যেমন জানুয়ারি মাসে হয়, এপ্রিল মাসে হয়, জুলাই মাসে হয় এবং অক্টোবর মাসে হয়। মানে প্রত্যেক মাসের শেষ কর্মদিবসে হয়। এখন এই তারিখ যেদিন দেয়া থাকে, যেমন ১০ই জুন এই প্রাইস বন্ডটা ইস্যু করা হয়েছে ২০১৩ সালের। তার মানে ২০১৩ সালের ১০ই জুনের আগে তো এই প্রাইস বন্ডের জন্ম হয়নি। সো আগের লটারিতে কিন্তু এই নাম্বারটা প্রাইস বন্ডের আসার কোনো সুযোগই নেই। বাট পরের লটারি, যেমন ১০ই জুন ২০১৩ র ইমিডিয়েট পরে আপনার যে লটারিটা হবে সেটা হবে জুলাইয়ের ৩১ তারিখে। এই ১০ই জুন থেকে জুলাইয়ের ৩১ তারিখ পর্যন্ত কতদিন হয়? খেয়াল করে দেখেন, ২ মাস কমপ্লিট হয় না। এই তারিখ থেকে পরবর্তী ২ মাসের মধ্যে কোনো লটারি যদি হয়ে থাকে, সেই লটারিতে এই নাম্বারটা কিন্তু আসবে না। কিন্তু ২ মাসের পরে যতগুলো লটারি হয়, যেমন ১০ই জুন থেকে ২ মাস কবে শেষ হবে? ১০ই জুলাই, ১০ই অগাস্ট। সো ১০ই অগাস্টের পরে যতগুলো ড্র হবে অদ্যাবধি, মানে আজ পর্যন্ত প্রত্যেকটা ড্রতে এই নাম্বারটা কিন্তু আপনার বিবেচিত হবে এবং ভাগ্য ভালো হলে এই নাম্বার যে কিনবে সে পুরস্কারের জন্য নির্বাচিত হবে। এবং এইটার কোনো আসলে ভ্যালিডিটি নেই। মানে প্রাইস বন্ডের কোনো আসলে মেয়াদ নেই। যত জীবন আপনার হাতে এটা থাকবে, তত জীবন এটা পুরস্কারের জন্য এভাবে আপনার বিবেচিত হবে। যদি ভাগ্য ভালো হয়, পুরস্কার পেয়ে যাবেন। আর যখন ইচ্ছা আপনি যদি চান যে, "না, এটা আমি রাখবো না, আসলে এটা আমার কাছে রাখবো না।" আপনি ব্যাংকে গিয়ে এটা ফেরত দিলে আবার যত টাকা দিয়ে কিনেছিলেন ৳১০০, ঠিক তত টাকাই কিন্তু আপনি ফেরত পাবেন। দর্শক, বাংলাদেশে কার্যরত সকল তফশিলি ব্যাংকগুলো, ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর বাইরে যে ব্যাংকগুলো আছে, সবগুলো এই প্রাইস বন্ড বিক্রি করে থাকে। প্রতিটার মূল্য ৳১০০। এটা ক্রয় করতে কোনো ডকুমেন্ট লাগে না। যে কেউ যত খুশি ততগুলো এই প্রাইস বন্ড কিনতে পারে এবং যখন খুশি তখন আবার সেই ব্যাংকগুলোতে নিয়ে ফেরত দিলে আবার সমপরিমাণ টাকা তারা পেয়ে যাবে। সো এটাতে ইনভেস্ট করলে আসলে নির্ধারিত হারে কোনো আপনি ইন্টারেস্ট বা লাভ পাবেন না। কিন্তু প্রতি ৪ মাস পর যে ড্র হয়, সেখানে যদি আপনার ভাগ্য ভালো থাকে, তাহলে পুরস্কার বিজয়ী হলে আপনি কিন্তু ৳৬,০০,০০০ থেকে শুরু করে সর্বনিম্ন পুরস্কার ৳১০,০০০, যেকোনো মূল্যে পুরস্কার পেতে পারেন। সর্বশেষ নিয়ম অনুযায়ী পুরস্কার যত টাকা বিজয়ী হবেন আপনি, সরকার সেখান থেকে 25% উৎসে কর বাবদ কেটে রেখে বাকি টাকাটা যিনি বিনিয়োগ করেছে, তিনি যদি পুরস্কার বিজয়ী হয়ে থাকে, তাহলে তার ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হয়ে থাকে, পাঠিয়ে দেওয়া হয়ে থাকে।